নির্বাচন ঘোষণার আগে 195 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। আর এই প্রার্থীর তালিকায় ছোট রাজ্যের মধ্যে সবচেয়ে বড় চমক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। বিপ্লব কুমার দেব লম্বা রেশের ঘোড়া এবং দলের প্রতি আনুগত্য প্রশ্নাতীত। দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে বড় দায়িত্ব দিতে তৈরি করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের কিছু পদক্ষেপ তার সাক্ষ্য দিচ্ছে। যেদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে নেওয়া হয়েছিল, সেদিন থেকে দলেরই একটি গোষ্ঠী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিল এবং বলার চেষ্টা করছিল যে বিপ্লব দেব ফুরিয়ে গেছে। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় 2018 সালে বিপ্লবের ঐতিহাসিক ভূমিকার কথা ভুলেননি। দল থেকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রথমে হরিয়ানা রাজ্যের প্রভারী হিসেবে নিয়োগ করে তখন ত্রিপুরায় তার বিরোধী গোষ্ঠীরা বলতে শুরু করলো এবার রাজ্য থেকে বিপ্লব দেবকে বিদায় দিয়ে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু কটা দিন যেতে না যেতে কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবকে ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ করে দিল। যারা ভেবেছিল বিপ্লব দেবকে দলে কোণঠাসা করে রাখবে, উল্টে তাদের জন্য আরো বড় চমক এলো। বিপ্লব দেবের নাম 2024 সালের লোকসভা ভোটে একেবারে দলের নির্বাচনের প্রথম তালিকায় ঘোষিত হবার মধ্য দিয়ে। এবার বরং আলোচনার প্রেক্ষিতে বলা যেতে পারে বিজেপি দল রাজ্যসভা থেকে কেন বিপ্লবকে লোকসভায় নিয়ে আসতে চাইছেন। নিশ্চয়ই বিপ্লবকে নিয়ে দলের ভবিষ্যতে অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা রয়েছে। নয়তো শুধু তাকে রাজ্যসভা থেকে কেন লোকসভায় নিয়ে আসতে যাবে দল। বর্তমান লোকসভার সাংসদ প্রতিমা ভৌমিক একসময় রাজ্য রাজনীতির একটি বড় জায়গায় যাওয়ার জন্য ধনপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন। পরে সেই বড় আশায় কোনো কাজ না হওয়ায় তাকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়। এবার পশ্চিম লোকসভা কেন্দ্রে দল তাকে টিকিট দেয়নি, অর্থাৎ ধরে নেওয়া যায় দল তাকে পরবর্তী বিপ্লবের জায়গায় রাজ্যসভায় হয়তো নিয়ে আসবেন, কিংবা রামনগরেও তাকে জিতিয়ে আনতে পারে। দলের এই বিষয়ে নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে। তবে বিপ্লব দেবের যে রাজ্যে ক্ষমতা আরও বাড়তে চলেছে তা কিন্তু লোকসভায় দাঁড় করানোর মধ্য দিয়ে আবার প্রতীয়মান হতে যাচ্ছে। এটা অস্বীকার করার কোনো পথ নেই যে বিগত কয়েক দশকে এই রাজ্যের যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে বিপ্লব দেবের জনপ্রিয়তা অসামান্য ও অপ্রতিরোধ্য। শ্রী দেবের কাজকর্মের পদ্ধতি নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে, কিন্তু এর পরেও এই রাজ্যে এত জনপ্রিয় রাজনীতি খুব কমই দেখা গেছে। কেন্দ্রীয় বিজেপি থিঙ্ক ট্যাঙ্করা বিপ্লবের জনপ্রিয়তাকে ত্রিপুরা লোকসভা ভোটে কাজে লাগাতে চাইছে। বিশেষত পাহাড়ের একটা অংশের জনজাতিদের মাঝেও বিপ্লব দেবের প্রচন্ড জনপ্রিয়তা রয়েছে। দলের বিষয়টাকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্যই মোদী অমিত শাহ জুটি বিপ্লব দেবকে পুনরায় পাদপ্রদীপের আলো নিয়ে আসতে ফার্স্ট রাউন্ডের নামের তালিকায় শ্রীদেবের নামটি ঘোষণা দিলেন। এখানে বিপ্লব কুমার দেবের রাজনৈতিক আবহের সফলতা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।